22 লাখ টাকা যখন আমরা বলেছি না টাকাটা পাবে না, তখন ওই লোকজন নিয়ে এসে দিয়ে বাড়ি ভাঙচুর করে, আমাদেরকে রাত্রেবেলা অনেক রাত্রে উঠিয়ে নিয়ে চলে যায়, আমার ছেলে মেয়ে আর আমাকে। অমরদীপ সাহা। চড়া সুদে টাকা ধার দিতে তা আদায়ের নামে এক মহিলা ও তার সন্তানদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে মালদার এক সুদ ব্যবসায়ী অমরদীপ সাহার বিরুদ্ধে। অভিযোগ, তিনি তৃণমূলের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ। অভিযোগ, মালদা জেলার ইংরেজ বাজারের পুরাতলি বাঁধ রোডের বাসিন্দা এক মহিলা প্রায় 1.5 বছর আগে অমরদীপ সাহার কাছ থেকে 10% সুদে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। মহিলার দাবি, তিনি সেই টাকা পরিশোধ করলেও পরে অমরদীপ সাহা সুদ আসল মিলিয়ে 22 লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তারও পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়, এমনকি বাড়িতে ভাঙচুর, মারধর এবং তাকেও তার সন্তানদের জোর করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। নির্যাতিত মহিলার আরও অভিযোগ, তৃণমূল সরকারের আমলে তিনি সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করা হয়নি বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যের সরকার পরিবর্তনের পর তিনি ফের ন্যায্য বিচারের দাবিতে ইংরেজবাজার থানায় অমরদীপ সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তো তখন ওই এসে বলছে না এটা সুদের টাকাটা আর আসল ইন্টারেস্ট ফাইন সব ধরে নিয়ে 22 লাখ টাকা চেয়েছে। 22 লাখ টাকা যখন আমরা বলেছি না টাকাটা পাবে না, তখন ওই লোকজন নিয়ে এসে দিয়ে বাড়ি ভাঙচুর করে, আমাদেরকে রাত্রেবেলা অনেক রাত্রে উঠিয়ে নিয়ে চলে যায়। ওদেরই ছেলে, আমার ছেলে মেয়ে আর আমাকে। অমরদীপ সাহা দিয়ে উল্টা পাল্টে অনেক গালাগালি করে, মারা ধমকি দেয়, এগুলো বলেছে। তারপর কি আর, এই তো ভয়ে, আমরা খুব ভয়ে আছি, মার্ডার করারও ধমকি দিয়েছে। থানায় গেছিলাম, থানায় গিয়ে থানাতে কোনো অভিযোগ নেয়নি সেই সময়টাতে। কেন, ওদের তো তখন তৃণমূলের সবাই ছিল, ওরা ওদের সাথে উঠা বসা করতো, ওই জন্য নেয়নি। অমরদীপ সাহা সুদেরই ব্যবসা করে, ওই তৃণমূল দল করে। ওই সব পার্টিরই, তৃণমূল পার্টির লোকের সাথেই ওই মিশতো। তো আপনারা কোথায় ছিলেন এতদিন? আমি ভাড়া বাড়িতে ছিলাম। আমার 7 মাস হলো। কেন? ওর ভয় থাকতে পারতাম না বাড়িতে, যখন তখন ছেলে পাঠিয়ে দিত, গুন্ডাগুলোকে পাঠিয়ে দিত বাড়িতে, মারার হুমকি দিত, অনেকবার মারধরও করেছে। তো তারপর আবার বাড়ি কবে ফিরলেন? আমার 4 দিন হলো। কেন বাড়ি ফিরলেন? কেন, যে চারো সাইডে দেখলাম যে না সরকার পরিবর্তন হওয়াতে সবারই সব কিছু ভালো হয়েছে, আমারও ভালো হবে, ওই আশা করে আবার ঢুকেছি বাড়িতে। হ্যাঁ। শুধু একটি ঘটনাই নয়, গত কয়েক মাসে আরও একাধিক মহিলা অমরদীপ সাহার বিরুদ্ধে সুদ ব্যবসা, অত্যাচারের অভিযোগে লিখিত অভিযোগ করেছেন বলে দাবি। তবে একের পর এক অভিযোগ জমা পড়লেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, প্রভাবশালী মহলের মদত থাকায় অভিযুক্তের নাগাল পাচ্ছে না পুলিশ। যদিও তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, এই অভিযোগের বিষয়টি আমরাও শুনেছি, পুলিশ আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এখানে কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, অন্যায় হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, এটা আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে অনেকজন কমপ্লেন করছে, কেউ থানায় কমপ্লেন করছে, কারো কাছে টাকা পাবে, কেউ হয়তো 2 লাখ টাকা নিয়েছে, তার হিসাব বলছে 22 লাখ টাকা, এবং তাদের বাড়ির লোককেও উঠিয়ে নিয়ে যাচ্ছে। তারা এতদিন অভিযোগ করার সুযোগ পায়নি বা থানা নেয়নি, এখন থানা অভিযোগ নিচ্ছে। তো এই পুলিশের বা প্রশাসনের উচিত তদন্ত করা যে কেন সত্যি হয়েছে কি না, আইনের মতো চলবে, এখানে দলের কোনো ব্যাপার নেই। কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি 2 লাখ টাকার জায়গায় 22 লাখ টাকা, 30 লাখ, 40 লাখ নিয়ে থাকে, তো সে তো অন্যায় করেছে। এবার ঘটনা হচ্ছে প্রশাসনের উচিত তদন্ত করা, দেখা, যদি সত্যি প্রমাণিত হয় আইন প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া, এখানে দলের কোনো ব্যাপার নেই। অন্যায়কে অন্যায় বলতে হবে, এবং আগেও যেই পুলিশ বা প্রশাসন আগেও অভিযোগ নেয়নি, প্রশাসন উচিত সেটাও তদন্ত করা। অন্যদিকে দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, মালদায় দ্বিতীয় শাহজাহান হয়ে উঠেছে অমরদীপ সাহা। তিনি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ। আমরা এর আগে দেখেছি যে পুষ্পা ঝুঁকেগা নেই, একইভাবে কিন্তু যেমন গাছ তার তেমন ফল। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই অমরদীপ সাহাদের মতো ছেলেদের তৈরি করে গোটা ইংলিশবাজার পৌরসভা না, প্রায় 2-3টা জেলাতে কিন্তু সন্ত্রাস চালিয়েছে। সাধারণ মানুষ সরকার পরিবর্তন হওয়ার পর দিকে দিকে কিন্তু ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে যে যত সন্ত্রাস চালিয়েছে তার জন্য কিন্তু এফআইআর করছে। সম্মানীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে ভয় আউট, ভরসা ইন।
তার উপরে আস্থা রেখে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই যে এতদিন ধরে যে সমরদীপ সাহা সন্ত্রাস করেছে তার প্রতিফলন এখন দেখতে পাচ্ছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে আর্জি করছি, ভারতীয় জনতা পার্টি, যে অমরদীপ সাহার বিরুদ্ধে এবং এর সাথে যত বড় তোলাবাজ আছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে আইনতভাবে নেওয়া হয়। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।